नमस्कार बंधुरा सुष्मितार आरो एक नतून ब्लगे सबाइके अनेक अनेक स्वागत। सकाल बेला घुम थेके उठे पड़ा हयेछे आर उठे पड़े आमार रुटिनेर प्रथम काजटा सेरे निচ্ছি। आजके 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 एक अत्यंत स्पेशल दिन। आजके आमार छेलेर बिये। हाँ बंधुरा आपनारा ठीकई शुनेछेन, सकाल बेला এই যে গাছে জল দেওয়া, চা করা, চা খাওয়া, এই নিত্য রুটিনের বাইরে আজকে একটা স্পেশাল দিন, যা হলো আমার ছেলের বিয়ে। না না, আমার ছেলে নিজের ছেলে নয়, অ্যাকচুয়ালি এটা হলো আমার স্টুডেন্ট, যে আমার প্রচণ্ড 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 প্রিয় ছাত্র, যা সম্পর্কে আমি অনেক কথা আর একটি ব্লগে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি। একদম বিয়ের কার্ড দিয়ে এই বিয়েটা শুরু করেছিলাম বন্ধুরা, আর কথা দিচ্ছি রিসেপশন পর্যন্ত অর্থাৎ বৌভাত পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে স্পেশাল দিন কেন? কারণ আজকে হলো আকাশের হলদি, আর সেই অনুষ্ঠানেই যেতে হবে আমাকে। কিন্তু আমি আগে থেকে একেবারেই প্রিপেয়ার ছিলাম না। আমি ভেবেছিলাম শুধুমাত্র বিয়েতে আর রিসেপশনেই যাব, কিন্তু এতটাই জোর করলো রাত্রিবেলা ফোন করে, ম্যাম আপনাকে আসতেই হবে আসতেই হবে, আপনার উপস্থিতি একান্ত কাম্য। সত্যি কথা বলতে কি, কেউ যখন প্রায়োরিটি দেয় না, তখন সেই প্রায়োরিটিটা নিজে গ্রহণ করতে খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আশা করি আমাদের প্রত্যেকেরই, যদি আমাদের কেউ গুরুত্ব দেয় না, সেই গুরুত্বটা উপলব্ধি করতে ভীষণ একটা ভালো লাগে। তো সকাল সকাল চা করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে আমার বারান্দায় গাছে জল দেওয়া হয়ে গেছে, যেটা আমার প্রাইমারি কাজ, যেটা আমাকে প্রত্যেক দিন সকালে উঠে করতেই হয়। আর এখানে আমি চটজলদি স্নানটা করব, তার আগে আলুর তরকারিটা বসিয়ে রেখে চলে যাব, আর এসে আমি লুচিটা করব। তো সেই জন্য আলুর তরকারিটা রেডি করে নিচ্ছি। ছেলেকে আর বাবাকে ব্রেকফাস্ট করে দিয়ে তারপরে আমি বেরোবো, তারপরে আমি যাব। তো আজকে ভেবেছিলাম ছেলেকে নিয়েই যাব, কিন্তু ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, কারণ আজকে আমার একটা খুড়তুতো বোনের ছেলের মুখে ভাত। তো দুটোই একসঙ্গে পড়ে গেছে। তো কি করব, যাক, সেখানে ছেলে আর ছেলের বাবা যাবে দুপুরে, আর আমি যাব দুপুরে হলদিতে। তো এখন আপাতত টিফিন খাওয়া হোক। আর এটা আমাদের ফেভারিট টিফিন, তোমরা আমার আগের ব্লগগুলো দেখে জেনেই ফেলেছো, চটজলদি এটাই বানাতে পারি। তো চলো রেডি হই। একদম তৈরি হয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে তোমরা জানিও। পুরো সমস্ত ক্লিপিং তোমাদের সঙ্গে তো শেয়ার করবে। তো এই হচ্ছে আমার লুক, এই হচ্ছে শাড়ি, আর এই যে চেয়েছি। তোমরাই বলো কেমন লাগছে। তো চলো একদম চলে যাই, অনেকটাই লেট হয়ে গেছে, জানি না হয়তো বলবে যে তুমি ম্যাম এত দেরি করে এলেন। তো যাই হোক, চলো চলে যাই। আমরা তো পৌঁছে গেছি, কিন্তু বাড়ির লোকেশনটা ঠিকঠাক জানি না, ফলে ওদের বাড়ি থেকে লোক আসছে আর আমরা একটু এগিয়ে যাচ্ছি। একটা মন্দিরের সামনে দাঁড়াতে বললো, তো ওখানে দাঁড়াই, তারপর ওদের বাড়িতে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই ওর বাবা মা আমাদের আনতে এসেছিল, ওদের বাড়ি পৌঁছে গেছি। হলদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর দেখো এখানে মেহেন্দি পরানো হচ্ছে। ওদের মধ্যে ছেলেরাও মেহেন্দি পরে, আমাদের মধ্যে তো এখন ট্রেন্ড এসেছে, বাঙালিরা নন বেঙ্গলিদের দেখে দেখে হাতে মেহেন্দি পরে, কিন্তু ওদের ছেলেদেরকেও মেহেন্দি কম্পালসারিভাবেই কিন্তু পড়তে হয়। ফলে ওরা মেহেন্দি পড়েছে। আর এখানে কি সুন্দর এই যে পুতুল দুটো ছিল, সেই পুতুল দুটো দেখে না আমার কি ভালো লাগছিল। কি সুন্দর সাজিয়েছে, দুটো ছাতা, মাঝে হিন্দিতে লেখা আছে হলদি, আর এই দুটো পুতুল, মানে সেই পুতুল নাচ হয় না। আর এই হচ্ছে আমাদের হ্যান্ডসাম হলদি বয়, যার বিয়ে। আর দেখো ওদের বাড়িতে যেতে না যেতেই আমাদেরকে হাতে ধরিয়ে দিয়েছে। এই যে এখনকার দিনে একটা ফ্যাশন হয়েছে না, যে এরকম ধরনের হলদিতে গয়না পরে, হ্যান্ডমেড জুয়েলারি। তো এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমরা বললাম যে আমরা তো পরে এসেছি, ছেড়ে দিন, কিন্তু ওরা ছাড়লো না, আমাদেরকে জবরদস্তি পড়তেই হলো। আমরা বললাম ঠিক আছে, আপনাদের কাজের মাঝখানে আমাদের পরিয়ে দিতে হবে না, আমরাই পরে নিচ্ছি। ওরা নিজেরাই, মানে আকাশের দিনই আমাদেরকে একদম জোর জবরদস্তি আর কি নিজে হাতেই করিয়ে দিচ্ছিল। ভালোবাসা পেয়ে আমরা সত্যি আপ্লুত। আর গিয়েই সঙ্গে সঙ্গে আকাশের পাশে বসে পড়েছি, বসে একটুখানি মেহেন্দি দেখলাম। আর তারপরে এই যে জিনিসগুলো সাজানো আছে, যেগুলো ওদের উপঢৌকন হিসাবে যায়, সেইগুলো দেখতে থাকলাম। মেয়ের নাম যেহেতু অপূর্ব, তো অপূর্বা, তো সেই জিনিসগুলো যাবে। তো এখানে কিছু জিনিস আছে যেগুলো অ্যাজ পার দ্য রিচুয়ালস পাঠাতে হয়, তো সেগুলো রয়েছে। সবটা আমি বুঝি না, কারণ ওরা তো নন বেঙ্গলি, ফলে অনেক ধরনের জিনিসই আমাদের বাঙালি বিয়ের তুলনায় আলাদা। তবে মোরলেস যেটা আমরাও তত্ত্ব হিসাবে পাঠাই, সেরকম তত্ত্ব এখানে সাজানো হয়, এবং সাথে আরও অনেক অন্য কিছু রয়েছে। আর আমার ছোট্ট আকাশকে দেখো কত বড় হয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে।
আমরা যেতেই ওরা ব্রেকফাস্ট খাওয়ার জন্য প্রচণ্ড জোরাজোরি করছিল, তো আমরা অনেক কষ্টে বেজেছি, বলেছি আমরা ব্রেকফাস্ট করে এসেছি, ফলে আমরা ব্রেকফাস্ট করবো না। যেহেতু আমরা দুজনেই টিচার ছিলাম ওর, ফলে আমাদেরকে অত্যন্ত যত্নার্থী করছিল, ম্যাম এখানে বসুন এখানে। বললাম একদম এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ভাবার কোনো কারণ নেই, একদমই ঘরের মতো আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেবো, এতটা চিন্তা করার কোনো কারণ নেই। তো এখানে দেখলাম যে আরও যারা আসছে তাদেরকেও এরকম করে সুন্দর সুন্দর করে পড়ানো হচ্ছে। আর এটা একটা অন্য রিচুয়াল, সেই রিচুয়ালটা হচ্ছে আলতা পরানো রিচুয়াল। দেখো প্রিয়াঙ্কা বসে পড়েছে আর আমি দেখছি যে কেমন করে পড়াচ্ছে, বলছে আমাকেও পড়াবে, এটা কম্পালসারি, ফলে পড়তেই হবে। তো ওদের মধ্যে এই আলতাটা ওরা নিজেরা পড়ে না, একজন পড়াতে আসে, এবং যখন হলদি হয় তখন সেই আশীর্বাদের সময় কি হয় না, ওদের এই যে যিনি পড়াতে এসেছেন, যে ব্লু কাপড় পরা যিনি এসছেন পড়াতে, তাকে টাকা দিতে হয় উপঢৌকন হিসাবে, যে তুমি এত ভালো যে পরিয়ে দিয়েছে আলতা, সেই জন্য। যেটা আমাদের বাঙালিতে তো একেবারেই হয় না, আমাদের তো নিজেদের লোকেরাই পড়ায়। তো আলতা পরিয়ে দিল, যার রিলস তোমরা হয়তো নেক্সটে পাবে। দারুণ লাগছিল কিন্তু, সেই বিয়ের সময় আলতা পরেছিলাম, আবার আজকে আলতা পরলাম। আমাকে জিজ্ঞাসা করছিল যে ম্যাম আপনি আলতা পরবেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, পরে নিন, আর কি আছে, অনেক দিন পরে। আর আমাদের মধ্যে তো এটা মানাই হয়, যে কোনো পুজো পার্বণে পরাই হয় আলতা। তো যাই হোক, মন থেকে খুশি হয়ে আলতা পরে নিলাম, খুব ভালো লাগছিল। এখনও পায়ে, বন্ধুরা এই যে ভিডিওটা এডিট করছি এখনও পায়ে কিন্তু আলতা রয়েছে। আর এই দেখো এরকম হাতের মধ্যে হলুদ দিয়ে, মানে আমি আমাদের রিচুয়ালসগুলো দেখছিলাম যে আমাদের থেকে কোন কোন জায়গাটায় আলাদা আর কি কি নতুনত্ব জিনিস করে। তো এখানে তো রীতিমতো পুজো পাঠ হচ্ছে, একটা মানে তুলসী না বাঁশ গাছ এটা ঠিক বলতে পারবো না। আর এই যে মাথার মধ্যে এরকম একটা রুমাল, মানে রুমাল না, মানে একটা কাপড় রাখতে হয় ওদের মাথায়, মাথাটা খালি রাখতে নেই। আর এখানে ঘট, একটা বিশাল ঘট, যার চারদিকে 4টে প্রদীপ। আর ঠিক এই যে হলদি ডেকোরেশনটা আছে তার ঠিক সামনেই এটা হচ্ছিল। পণ্ডিত তো রীতিমতো পুজো করছেন। আর এই যে দেখো উনি আমাদেরকে ওই আলতা পরিয়েছিল, তো তারা ওখানেই রয়েছে আর এক একজন করে আসছে। প্রথমে ছেলেদের দল, তারপরে মেয়েদের দল, একে একে কী করবে না, একে একে আলতা পরাতে থাকবে। আর দেখো এর আসল যে সাউন্ডটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সেটা তোমরা সবাই জানো, ইউটিউবে কপিরাইট ক্লেম আসে, কিন্তু সবাই খুব 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 খুশি। মানে একদিকে হলুদ লাগানো চলছে, রিচুয়ালস চলছে, আর একদিকে তুমুল ডান্স। এই ডান্সটা আমাদের বাঙালিদের মধ্যে হয় না বলে আমার খুব রাগই হয়, কিন্তু এখন দেখি হয়। কিন্তু আমাদের যখন বিয়ে হয়েছিল, কি আমার মামা মাসিদের যখন বিয়ে হয়েছিল, তখন এইসব ছিল না। সত্যি কথা বলতে কি, নাচলে না মানে মনটা খুব ভালো থাকে, মনে হয় মনটা হালকা হয়ে গেল, খুব ফ্রেশ একটা অনুভূতি, একটা ফিল হয় ভেতর থেকে। তো ওদেরকে এত সুন্দরভাবে ওদের মামা মাসি জেঠু কাকা সবাই 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 খুব মানে নাচে গায়, তো খুব ভালো লাগে। আর ওদের যে হলদি রিচুয়ালসটা, বন্ধুরা এই হলদিটা, এই যে দেখছো, এটা কিন্তু একদম হলুদ বাটা, কিন্তু যেটা অন্যরা মাখাতে আসে সেটা কিন্তু হলুদ বাটা নয়। সেটা কি না, সেটা হলুদের সঙ্গে মিক্স থাকে হচ্ছে বেসন আর হচ্ছে হলুদ গুঁড়ো। এটা আকাশের বাবা প্রথমে হলুদ লাগাচ্ছে, তারপরে মা, তারপরে দিদি, তারপরে কাকা কাকিমা মাসি মেসো সবাই লাগাবে। মানে প্রত্যেককে, আমাদের মধ্যে যেমন শুধু মেয়েরা হলুদ লাগায় এবং ছেলেদের পরে লাগানো হয়, এখানে কিন্তু তা না। এখানে তোমরা দেখতে পাবে যে একজনের পর একজন, এই যে বাবা দিয়ে শুরু হলো, এবার তার শালিরা তাদেরকে ভর্তি করে হলুদ মাখাবে, ভর্তি করে হলুদ মাখাবে, গায়ে পুরো হলুদ ভর্তি করে দেবে। এটা এবং এইটার মধ্যে দিয়েই একটা বিশাল আনন্দ, একজনের পর একজন আসছে। আর এইটা যে মাখাচ্ছে না বন্ধুরা, এটা একদম দেখো বাটিতে করে গুলেছে, আর এটা হচ্ছে বেসন গোলা, যা হচ্ছে সবাইকে লাগিয়ে দিচ্ছে মেয়েরা। যে সমস্ত ছেলেরা মানে হলুদ লাগাচ্ছে, প্রত্যেকেই একটা তার নিজস্ব যে এলাকার যে সঙ্গীত, সেই সঙ্গীত পরিবেশন করছে নিজেরা। আর দেখো এক গামলা বেসন, এই সব বেসন সব ছেলেদের লাগানো হবে, ঢেলে দেওয়া হবে। দেখো দেখো তোমরাই দেখো, খালি জিনিসটা দেখো কি আনন্দ সহকারে এরা বেসন গোলা জল দিয়ে পুরো ভর্তি করে দিচ্ছে একদম। তার মধ্যে আবার বেসন মেশানো হচ্ছে, যে বেসন শেষ হয়ে গেছে আরও বেসন। দেখো
এর মাথায় ঘুরিয়ে এই যে এটা ওই আলতা পরার যিনি তাকে দেওয়া হলো আর পুরোহিতকে দেওয়া হলো। দেখো হলুদ লাগাবে কি ছেলেকে, তার আগেই তাকে পুরো ভূত করে দেওয়া হচ্ছে। দেখো দেখো ওপরে বেসনও দিয়ে দেওয়া হচ্ছে। দারুণ মজা হচ্ছে, দারুণ দারুণ, कोनो কথা হবে না। इतना 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 मज़ा हो रहा था कि क्या बोले। मतलब हम भी थोड़ा बहुत हिंदी, इन लोगों का जो आनंद वाला हिंदी ना, एक्चुअली स्कूल में तो हिंदी सुनते ही हैं क्योंकि कॉलेज लोगों में से बहुत जनी है नॉन बंगाली, तो हिंदी तो सुनते, लेकिन यहाँ पे आके तो एकदम हिंदी का जो मतलब आनंद वाला जो भाषा है वो एकदम सुन ले। और फ्रेंड के साथ सेल्फी उठाने के बाद फिर से ये जो चीज़ कंटिन्यू है, हम देख रहे कि ख़त्म ही नहीं हो रहा है। मोरलेस 1 घंटा तक ये चल रहा था, तो 1 घंटा का वीडियो तो तुम लोगों के साथ शेयर नहीं कर पाए। तो 1 ঘন্টা নয় কিন্তু 1 ঘন্টা ছাড়াও এত আনন্দ হচ্ছিল বন্ধুরা, যা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি একেবারেই পারলাম না। আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই পুরো হলদিটা খুব এনজয় করবে। तो बहुत अच्छा फील हो रहा था, बहुत अच्छा लग रहा था एकदम। लेकिन हम तो टीचर है ना, तो वहाँ पे जाके मैंने उसका टीचर है, तो क्या बोलेंगे, वो लोग जो आनंद कर रहा था उसको देख के मेरे बेटा के मुंह में, मेरा स्टूडेंट के मुंह में जो खुशी था वो देख के और अच्छा फील आ रहा था। तो इस बार प्रियंका ने वैसे पकड़ी है और हम हल्दी लगाएंगे, फिर हम ऐसे पकड़े हैं तो प्रियंका हल्दी लगाएगी। देखो हम भी यहाँ पे हल्दी लगाने का साथ एक तो फ़ोटो खींच लिए और एक तो प्यार भी कर दिए। और अभी इतना देर बाद ख़त्म हुआ लड़का लोगों का एपिसोड। अब लड़की लोग मतलब मौसी दीदी सब लोगों का बाड़ी शुरू हुआ है। এবার মাসিরা সবাই করবে। আর যেহেতু মেয়েদের পর্ব শুরু হলো, তো আমিও প্রথমেই আশীর্বাদটা সেরে নিলাম। ওরা যদিও 2 হাতে করে, কিন্তু আমি 2 হাতে করিনি, আমি 1 হাতেই করেছি। আর অনেক 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 ভালোবাসা দিয়ে আশীর্বাদ করলাম আমার পুত্রকে তার নতুন জীবনের জন্য। আর কি বলবো, भीषण 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 ভালো লাগছিল। बहुत बहुत खुश है। पता नहीं अपने बेटा का जब शादी होगा तब तो हम बूढ़ी हो जाएंगे, लेकिन ये बेटा का जो शादी है इसमें हम टोटली बहुत बहुत एंजॉय किए। तुम लोग देख ही सकते हो, आप लोग देख सकते हैं, एंजॉय कर सकते हैं। আর আমার আশীর্বাদের পর প্রিয়াঙ্কা এলো আশীর্বাদ করতে। আমি ওকে বললাম তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তুই আশীর্বাদটা কর আমার পরেই, কারণ ওর মেয়ে এই ক্লিপিংগুলো তুলছিল, তো কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে, বাকি অন্যদেরগুলো তো আমি তুলবো। সেই জন্য ওকে বললাম তুই আয় আমার পরে। তারপরে আরও বাকিরা অনেকে আছে লাইনে, যারা প্রত্যেকেই এখন হলুদ লাগাবে। আর এখানে দেখো এই যে হলুদ রঙের শাড়ি পরা মানে একজন দাঁড়িয়ে আছেন, যার আঁচল দিয়ে আকাশের মাথাটায় ছোঁয়ানো আছে। তো এটাই ওদের মধ্যে এরকম করতে হয়। তো আমাদের দুজনের আশীর্বাদ পর্ব শেষ হলো, হলুদ লাগানো পর্ব শেষ হলো, অন্যদের কিন্তু পুরোটাই এখনও বাকি। আর তার মাঝেই একটা সেলফি, একটা ফটো আকাশের সঙ্গে, আমাদের দুজনের আর আমার সিঙ্গেল। আর তারপরে তোমরা দেখো এরপর এলো মা, এই যে এটা আকাশের মা, একটা মাসি, এনারা এবার ভালো করে আকাশকে হলুদ লাগাবে। মানে দেখো মা কিন্তু ওরকম মানে একটু একটু যাতে ছেলের কষ্ট না হয় বেসনগুলো তুলতে এরকম করে লাগাচ্ছে। তো মা মাসিরা সবাই মিলেই এবারে হলুদ লাগানো পর্বটা সারছে। মা হচ্ছে পুরো রিচুয়ালসের সঙ্গে করছে এবং অন্যরাও সেরকমভাবেই করছে। তো এইটা আমি প্রথম দেখলাম যে মানে এদের মধ্যে রয়েছে যেটা, সেটা হচ্ছে প্রথমে ছেলেরা হলুদ লাগিয়ে নেয় এবং পরে মেয়েরা, তারপরে বেসন, এই সমস্ত জিনিসগুলোই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল, নতুন অভিজ্ঞতা। আর দেখলাম যে মানুষ কত খুশি হয়। আমাদেরও বিয়েতে যখন হলুদ লাগানো পর্ব হয় তখন আমরা সবাই এখন এনজয় করি, ভীষণ আনন্দ করি, কিন্তু এটাও কিন্তু একটা ভীষণই মানে বড়সড় আনন্দ। আর ডেকোরেশনগুলো পুজো পাঠের দেখছিলাম। তো এখানে দেখো
4টে মুখওয়ালা প্রদীপ, সেই প্রদীপ এবং সেখানে যে একটা গাছ আছে, গাছে রীতিমতো পুজো হয়েছে। পণ্ডিত দেখে পুজো হয়, কোনো ঘরের পুজো নয়, পণ্ডিত দেখে পুজো করা হয়। আর এই পর্ব বেশ 2-3 ঘন্টা ধরে চলতে থাকে। তো তার সঙ্গে গান, তার সঙ্গে ঢোল বাজানো, তার সঙ্গে নাচ, তার সঙ্গে চাল ছড়ানো, তারপরে হচ্ছে তোমার বেসন মাখানো, সবই চলতে থাকে। আর দেখো এই যে মহিলা করছেন, এটাই কিন্তু ওদের রিচুয়ালস। ঘোমটাটা এতটা টেনেই করতে হয়। তবে সব কিছুই তো এখন আপডেটেড ভার্সন হয়েছে, ফলে অনেকেই এখন আর ঘোমটা দেয় না। তো ওদের মধ্যেও সেটা আছে, কেউ কেউ দিয়েছে, কেউ কেউ দেয়নি, কিন্তু করতে হয় এভাবে। তো এটা একটা নতুন সিস্টেম। প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে কাঁধ, তারপরে মাথা এবং তারপরে হচ্ছে চাল দিয়ে করা। তো দারুণ লাগছিল দেখতে। পুরো অনুষ্ঠানটাই উপভোগ করলাম। আর হলদির পরে এবার একটু খাওয়ার দাওয়ারের জোগাড়যন্ত্র হচ্ছে, কারণ দুপুরের লাঞ্চ প্রত্যেককে করতে হবে। তো এখন হলদির পরে আমরা দুজনে একটু সেলফি তুলে নিলাম আর দেখা হলো আরেকটি প্রিয় স্টুডেন্টের সঙ্গে। स्टूडेंट और इसका शादी में भी हम लोग आएंगे। हाँ, पहले से बुक करके जा रहे हैं, ठीक है ना विनोद? एकदम जरूर। हम लोग को बुलाएगा एकदम भूलेगा नहीं, जैसे आकाश नहीं भूला है, वैसे विनोद भी नहीं भूलेगा। তারপর শুরু হলো ফটো সেশন। একের পর এক আমরা গ্রুপগুলো আকাশের সঙ্গে জয়েন করলাম আর আমরা ছবি তুলতে থাকলাম। তো খাওয়ার আগে আগে যতক্ষণ পর্যন্ত ক্যারেরারা খাওয়ার ব্যবস্থা করছে ততক্ষণ পর্যন্ত এই ছবি সেশন চলতে থাকলো। মামার সঙ্গে, মাসির সঙ্গে, আমাদের সঙ্গে, সবার সঙ্গে আকাশ আর বিনোদ ছবি তুলতে থাকলো আর আমরাও সেটা এনজয় করলাম। চলো, খাওয়ার টাইম হয়ে গেছে, খেয়ে নিই। এই খাবারটা আমার কাছে নতুন, এটার নাম যে ঠিক কী আমি তো এখন আবার ভুলে গেছি, কিন্তু এটা একটা বড়া টাইপের জিনিস এবং এটা নাকি খেতে খুব কারি याद आया इसका नाम है करी। तो करी, ফুলকপির তরকারি, পাঁপড়, স্যালাড, পালং শাকের তরকারি, আরও কী সব ছিল, তবে এইটুকুই ভিডিও করেছি। আর একটা মিক্স সবজি লাল লাল, এই যে এটা তো পালং শাক দিল, আর একটা সবজি ছিল। তো যাই হোক, দুপুরের লাঞ্চে টোটালি ভেজে এটা ছিল। আর খাওয়া দাওয়ার পরে ওদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাব। আর এই যে এই পুচকুটা হচ্ছে বিনোদের ভাইবো, পুরো বিনোদের মতো দেখতে। বিনোদের ভাইবো আবার হলুদ রঙের একটা পাঞ্জাবি পরেছে, দেখো কেমন লাগছে দেখতে, কেমন তাকিয়ে আছে, একদম বিনোদের মতো। तो कटिंग पूरा विनोद है। भैया कहाँ थे? नहीं भैया कहाँ पे? विनोद के सामने है तो विनोद को ही देखती थी। तो पूरा विनोद। আর সবাইকে বিদায় জানিয়ে বাড়ির পথে এগোলাম। খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ি ফিরছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। অবশ্যই বিয়ের আর রিসেপশনের ব্লগও তোমাদের জন্য থাকবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর শেয়ার আশা করছি। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে একটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার ফিরে আসছি একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।